আমানত ফেরতের দ্রুত রোডম্যাপ চাইলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। আপনারা জানেন যে একীভূত হওয়া ইসলামী ধারার 5 ব্যাংকের আলোচিত হেয়ার কাট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এই হেয়ার কাট দ্রুত প্রজ্ঞাপন জারি করে বাতিল, একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস, এমটিডিআর সহ সব ধরনের আমানত মুনাফা সহ ফেরতের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন আমানতকারীরা। হেয়ার কাট বাতিলের প্রজ্ঞাপন জারি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এখন গভর্নরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গভর্নর অনুমোদন দিলে হেয়ার কাট বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ওই কর্মকর্তা আরও বলেন, 2024 ও 2025 সালে গ্রাহকদের আমানতের জন্য আগে যে মুনাফার হার নির্ধারিত ছিল সেই হারেই তারা মুনাফা পাবেন। তবে 2026 সাল থেকে 5 ব্যাংকের আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত সর্বোচ্চ 6.5% মুনাফা কার্যকর হবে। এর আগে 2025 সালের 14 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বলেছিল, 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের কোনো আমানতের বিপরীতে মুনাফা দেওয়া হবে না। পরে 21 জানুয়ারি আরেক নির্দেশনায় বলা হয়, ওই সময়ের জন্য শুধু ব্যক্তি পর্যায়ের আমানতকারীদের 4% মুনাফা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার পর দীর্ঘদিনের আমানতকারীরা আপত্তি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এর আগে গত 7 জুলাই একীভূত হওয়া ইসলামী ধারার 5 ব্যাংকের আলোচিত হেয়ার কাট থাকবে না বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছিলেন, আমানতকারীরা তাদের টাকা মুনাফা সহ ফেরত পাবেন, তবে এজন্য কিছুটা ধৈর্য ধরতে হবে। জাতীয় সংসদের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের বিধিতে দেওয়া নোটিশের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকে অনিয়ম ও দুর্নীতির কারণে মালিকপক্ষ অর্থ পাচার ও লুটপাট করেছে। এর ফলে আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছেন না। এই টাকা তাদের কষ্টার্জিত। অন্যদিকে লুটেরা মালিকপক্ষ বিদেশে পালিয়ে গিয়ে নাকে সর্ষের তেল মেখে আরামে ঘুমাচ্ছে। অর্থমন্ত্রী আরও বলেন, 75 লাখ গ্রাহক সরকারের দিকে তাকিয়ে আছেন। ন্যায় বিচারের জন্য তারা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছেন। আমির খসরু বলেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। একটি নির্বাচিত সরকার এ বিষয়ে নীরব থাকতে পারে না। দেশে অর্থনীতির মেরুদণ্ড আর্থিক খাতকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সরকার একটি সুসংগঠিত বহুমাত্রিক রেজুলেশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এই কাঠামোর আইনি ভিত্তি হিসেবে ব্যাংক রেজুলেশন আইন করা হয়েছে। তিনি বলেন, আমানতকারীরা তাদের টাকা মুনাফা সহ ফেরত পাবেন, তবে এই জন্য একটু ধৈর্য ধরতে হবে। পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে প্রশাসক। একীভূত হওয়া দুর্বল 5 ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে পর্যায়ক্রমে সব ব্যাংক থেকে প্রশাসক তুলে নেওয়া হবে। পরিকল্পনার অংশ হিসাবে প্রথমে এক্সিম ব্যাংকের প্রশাসক প্রত্যাহার করা হতে পারে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে একীভূত 5 ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসক প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তবে তা একযোগে নয়, পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আগস্টের মধ্যে প্রক্রিয়াটি শেষ করার পরিকল্পনা রয়েছে।